নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ তৈরি করছি পুষ্টিগুণে ভরপুর কাঁকরোলের তরকারি। কাঁকরোলে আছে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস। এটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। অবশ্যই এটা আপনার খাদ্য তালিকাতে রাখবেন। প্রথমে আমি কাঁকরোলগুলোকে খুব ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, আর যেভাবে আপনারা দেখছেন এভাবে টুকরো করে এটাকে কেটে নেব। বা কাঁকরোল কেনার সময় একটু সবুজ সবুজ দেখেই নেবেন। এবার এটা একটু ভাপিয়ে নেব, অল্প জল গরম করে তার মধ্যে ভাপিয়ে নিচ্ছি। জাস্ট 1 ফুট মতো হলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে জল ছেঁকে রেখে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। 3টে আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলুগুলোকে দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা জোরে করেই ভাজবো। খুব সামান্য নুন দিয়ে দেব, যাতে আলুর মধ্যে ফ্লেভারটা ভালো মতো চলে আসে। একটু নেড়েচেড়ে নিয়ে ভাপানো কাঁকরোলটাও দিয়ে দেব। এটাকেও আলুর সাথে ভাজতে থাকবো। যখন হালকা মতো রং চলে আসবে ঠিক ততটা এটাকে ভাজতে হবে, খুব বেশি লাল করার দরকার নেই। দেখুন সুন্দরভাবে কালার চলে এসছে। আমি এতটাই এটাকে ভাজবো। ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। সমস্ত আলু এবং কাঁকরোলটাকে আমি বের করে দিলাম। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু হালকা করে এটাকে ভেজে নেব। এখানে আমি আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কাকে পেস্ট করেছিলাম, সেইটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে যতক্ষণে কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নেব। 2টো পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছি, এই সময় পেঁয়াজগুলোকেও দিয়ে দেব। আর খুব ভালো করে পেঁয়াজটাকেও ভাজবো। এই রেসিপিটা আমি আমার মায়ের দিয়ে শিখেছি। এটা একটা পুরনো দিনের রান্না। দেখুন পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে 2টো টমেটোকেও আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। পেঁয়াজ, টমেটো এসব ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে করেই করতে হবে, তাহলে খুব ভালোভাবে এটাকে ভাজা যাবে। একটু ঢেকে ঢেকে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিয়ে এখানে গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুনটা আমি এখানেই দেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নেব, আর মশলা যেন পুড়ে যায় না তার জন্য খুব সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিলে খুব ভালোভাবে কষানো যাবে। আবারও ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নিচ্ছি। একটু ঢেকে ঢেকে এটাকেও ভেজে নেব। এবারে ভেজে রাখা আলু এবং কাঁকরোলটা এখানেই আমি দিয়ে দেব। একটু সময় নিয়ে সবজিগুলোর সাথে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা যত ভালোভাবে কষানো যাবে স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। ঢেকে ঢেকে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এবারে খুব সামান্য চিনি দেব। একটু মিষ্টি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তবে যদি অপছন্দ থাকে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি অল্প গরম জল করে রেখেছি। আমার বেশ ভালো মতোই সবজি কষানো হয়ে গেছে। এই সময় ভীষণ ভালো স্মেল আসছে। 1 বাটি মতো জল দিয়ে দেবো, খুব বেশি জল দেব না, কারণ এই রেসিপিটা আমি একটু মাখা মাখাই করব। মাখা মাখা করলেই খেতে খুব ভালো হয়। গ্যাসের ফ্লেমটা এবারে মিডিয়ামে করে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নেব। দেখুন আমি একটু চেক করে নিলাম, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নিচ্ছি। প্রায় রেসিপিটা আমার অলমোস্ট রেডি। সবশেষে অল্প গাওয়া ঘি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানেই অফ করে দেব। রেসিপিটা একদম রেডি। একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে এটাকে সার্ভ করে নেব।
দেখুন একদম মাখা মাখা হয়েছে। এটা ভাতের সাথে যেরকম ভালো লাগে, রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন।